ভোট দিতে গেলেন, ওনাকে বলা হলো আপনার ভোট হয়ে গেছে। আব্দুল আলী চাচা বললেন দেখেন তো আমনা খাতুনের ভোট হয়েছে কিনা। বলছে ওনারটাও হয়ে গেছে। এবার চাচা কাঁদা শুরু। কয় বাবা কাঁদেন কেন? কয় আমেনা বেগম 10 বছর আগে মারা গিয়ে আমারে ছেড়ে গেছে, ভোট দিতে আসতে পারলো, আমার কাছে আসতে পারলো না। পাইছো কি ছাগল? তোরা পলাবি না, পলাবে কোন শয়তান? তোদের মতো শয়তান শয়তান না, ঠিক না ঠিক? শয়তান এত বড় শয়তান না, তোরা যত বড় শয়তান। একটা মানুষ জলজন্ত মানুষকে মেরে এরপরে মিথ্যা কথা কয়, চলে যাবা? তুমি তো এমনি মোটা হয়ে গেছে, বসো। তুমি চলে গেলে আমার ছোটবেলার বরকত চলে যাবে। এনামকে আমি খুব ভালোবাসি অনেক আগ থেকে, মাঝে দিয়ে একটু দূরত্ব হয়ে গেছে আর কি, আবার কাছে চলে আসবে, সমস্যা নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের এই সমাবেশ কতদিন ধরে আমি মিস করেছি। ঝাউডাঙ্গাতে আমাকে যতবার এনেছেন, আমার প্রিয় ওস্তাদ আমাকে এনেছেন আব্দুল বারী হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের সকল ইলমি খেদমতকে কবুল করুন। এবার ওমর ফারুক বললেন আনতা ইবনে মাসউদ, অন্ধকার, একজন আরেকজনকে দেখছেন না। যখন এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, নিশ্চয়ই যিনি প্রশ্নকর্তা তিনিও জ্ঞানী, যিনি উত্তরদাতা তিনিও। এবার ওমর বললেন আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি? সাইজে ছিলেন খুব ছোট, পা গুলো ছিল খুব শুকনা। কোন কোন সাহাবী বলতেন ইবনে মাসউদ আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলতেন শুনো আমার প্রিয় সাহাবীরা, এই শুকনা পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ তেলাওয়াত করতেন, রাসূল শুনতেন আর কাঁদতেন, আর বলতেন ইবনে মাসউদ আতলু আলাইয়া মিনাল কুরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। কত বরকতি মানুষ। সাহাবীদের জীবন পড়বেন, সব সাহাবী আমাদের কাছে আদর্শ, ঠিক কিনা? একজন সাহাবীর অপমান আমরা সহ্য করব না। কিন্তু গত 17 বছর আলেমের বইতে লেখা ছিল সন্ত্রাসী মুয়াবিয়া, অথচ প্রতি জুমায় ওমর ইবনে আব্দুল আজিজ একটা সুন্নত করে গেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা, এজিদ খুতবাতে আলীকে লানত দিত, হাসান হোসেনকে লানত দিত। সেখানে ওমর ইবনে আব্দুল আজিজ ঢুকালেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন আমার আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে যারা নিন্দার পাত্র বানাবে আমার নিন্দা তাদের জন্য থাকবে, সাহাবীদেরকে যে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। আল্লাহু আকবার। খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ নবীর যুগ, ঠিক না ঠিক? তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। আল্লাহ আমাদেরকে এই 3 যুগকে অনুসরণ করার তৌফিক দান করেন। দুইজন দুইজনকে আলিঙ্গন করলেন। সূরা ফাতিহা যখনই কেউ পড়া শুরু করে তার সাথে কথা বলেন কে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, এক ভাগ বান্দা পড়বে, এক ভাগ আমি আল্লাহ পড়ব। যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হামেদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আবার রাসূলকে দিয়ে আল্লাহ শোনালেন যখনই কেউ আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের ময়দানের মিজান আল্লাহ তার সওয়াব দিয়ে ভরে দেয়। যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে পড়ে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের এই খালি জায়গা সওয়াব দিয়ে ভরে দিবেন কে? পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন। কেন পড়াচ্ছি জানেন? আমাদের তো সময় কম, নামাজের পরেই আমরা কি করি জানেন? শোনো শোনো শোনো, আর যাদের তসবিহ আছে মুখ বন্ধ, কইলাম কই চাচা, কই ভিতরে চলতেছে। ভিতরে কি টুইন ফিট করছো তুই? হ্যাঁ, কেন আপনি স্পষ্ট তসবিহ করবেন না কেন?
আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে এক কোণায় বসে তিনি তাসবিহ করছেন। রাসূল বলছেন, মা বিকে ইয়া আবা হুরায়রা। হুরায়রা মানে কি? বিড়াল। বিড়াল রাখবেন ঘরে তিনটা কারণে। কয়টা? তিনটা কারণ। রাসূল বলছেন, যে ঘরে বিড়াল থাকে জিন ঢুকে না। বিড়ালের চোখের এই দৃষ্টি জিনরা সহ্য করতে পারে না। 2 নাম্বার, যে কোনো বিষাক্ত প্রাণী ঘরে ঢুকলে সবার আগে টের পায় কে? বিড়াল। যেখানেই থাকুক, একটা সাপ ঢুকবে, ওয়াইসা সাপের মাথার কাছে, এই কই যাস? সাপ যখন এমনি উঠাই দিবে থাবড়, পারুক আর না পারুক। ঠিক না বে ঠিক? আপনি হাত উঠাইবেন, আপনারা সোয়ার মারবে। এটার নাম কি? বিলাই। বাঘের খালা তো ভাই বলে। এরপরে এটার মতো ভদ্র প্রাণী আর নাই। পেশাব পায়খানা করলে কি করে? কি করে? আর আপনারা কি করেন? এই যে বাগানের রাস্তার পাশে যে পেশাব পায়খানা করেন, ঢাকেন আপনারা? আপনাদের চেয়ে ভদ্র বিলে। আবু হুরায়রাকে বললেন, কি করো? আবু হুরায়রা বলেন, বেহেশতে গাছ লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো বড় গাছ লাগায়া দিব। কত বড় গাছ? ওই গাছের ছায়া 700 বছর দৌড়ালে ঘোড়া শেষ করতে পারবে না। এত বড় গাছ, কত বড় ফল, 70 রকমের ফল, এক এক ফলে 70 রকমের মজা। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ লাগায়া দেন। রাসূল বললেন, সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের সবার জন্য কয়টা গাছ? 4টা গাছ তৈরি হল। 7 আসমানে একজন নবীকে পেলেন, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম হলো ইব্রাহিম। উনি গাছের ছায়ায় বসে আছেন, অনেকগুলো শিশু বাচ্চা ওনার পাশে। জিজ্ঞেস করলেন, মান হাদার রাজুল? উনি কে? ওনার চেহারা সুরত দেখতে তো আমার মতোই লাগে, আমি আর ওনার মধ্যে অনেক মিল। বলছে, ইনি হলেন আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলের হাত ধরলেন আর বললেন, ও মুহাম্মদ শুনো। বাইতুল মামুরের পাশে গিয়ে বসলেন রাসূলকে নিয়ে। বললেন, শুনো, তোমার উম্মতকে 3টা কথা বলবা। কয়টা? 3টা কথা বলবা। প্রথম কথা বলবা, জান্নাতটা একটা খালি জায়গা। জান্নাতটা কি? খালি জায়গা। ওটাকে ভরতে হবে দুনিয়া থেকেই। এখানে আপনি আমল করবেন, জান্নাতে গাছ বানাবেন কে? এখানে আমল করবেন, জান্নাতে নদী বানায়া দিবেন কে? এখানে আমল করবেন, জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? যেমন কুল হু আল্লাহ যারা 10 বার পড়ে সূরা ইখলাস, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। নামাজে যারা একজন আরেকজনের সাথে লেগে দাঁড়ায়, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কোন আদরের সন্তান মারা গেল, আপনি আল্লাহর কাছে কোনো অভিযোগ না দিয়ে, চিৎকার না করে, চুল না ছিঁড়ে আপনি আস্তে আস্তে কাঁদবেন আর করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের জন্য আল্লাহ বলবেন, জান্নাতে একটা বাড়ি বানায়া দাও। ওই বাড়িটার নাম হবে বাইতুল হাম। কি বাড়ি? বাইতুল হাম। সেজন্য আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যারা 12 রাকাত সুন্নাত পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বার পড়লে সূরা ইখলাস জান্নাতে বাড়ি হবে, আমি যদি বেশি পড়ি? রাসূল বললেন, বেশি বাড়ি আল্লাহ বানিয়ে দিবেন। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব। কথা বলেন না, জায়গার কোনো অভাব। এক আকাশ কত বড়, বিজ্ঞান ঠিক করতে পারে না। আকাশ কত বড়, বিজ্ঞানের বাপেরও ক্ষমতা নাই এটার সাইজ ঠিক করা। শুধু বিজ্ঞান এতটুকু বলেছে, আকাশে যে তারাগুলো আছে, মিটি মিটি যে তারার আলো পৃথিবীতে আসে নাই, এই একটা ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এখন আকাশে তারা কয়টা? কয়টা? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আবার আজকের বিজ্ঞান বলছে, একটা মানুষের ব্রেন পচে গেছে, ডাক্তার 100 ডাক্তারের গবেষণা, সেই লোকটা যদি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি 4 বার। কয়বার? 4 বার। 4 সংখ্যাটা কেন নিলেন? 4 সংখ্যাটা দিতেন রাহমাতাল লিল। রাসূল বলছেন, মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান। যে একা সফর করে সে শয়তান, যে 2 জন সফর করে সেও শয়তান, যে 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে আফদল। যখন কোথাও পাঠাতেন রাসূল কয়জন পাঠাতেন? মন্ত্রী 3 বার তার সততার জন্য হাসিনা তারে পুরস্কার দিচ্ছে। কয়বার?
তিনবার লন্ডনে তিনি এক বাসায় পালিয়েছেন, জাজিরার রিপোর্টার গিয়ে দেখে ওনার জুতাটা খুব সুন্দর, বলছে হে ম্যান ইউর শু ইজ সো ট্রেন্ডি, তোমার জুতা অনেক সুন্দর। ডু ইউ নো হাউ মাচ কস্ট ইজ ইট? এটা কত দাম জানো? মাত্র 10,000 পাউন্ড, অর্থাৎ 15 লক্ষ টাকা ওনার জুতা। তোর বাপের টাকা। ইংল্যান্ডে দেখা গেল তিনি 350টা বাড়ির মালিক, অথচ তিনাকে সততার জন্য কয়বার পুরস্কার দিয়েছে? 3 বার পুরস্কার দিয়েছে। তাহলে আমাদের নিজামে কি কি দেওয়া দরকার? দুনিয়ার কোন পুরস্কারের তাদের দরকার নাই, আল্লাহর কাছে পুরস্কারের অভাব নাই। যখন ঘোষণা হলো তিনাকে 3 ঘন্টা পরে ফাঁসি দিবে, তিনি মুচকি হেসে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জল্লাদ বলছে আপনি কি বলছেন? মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ পড়েছে, আমরা দেখি নাই। বলছে এই দিনটার জন্যই 60 বছর আল্লাহর কাছে দোয়া করেছি। গোসল করলেন, ওযু করলেন, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন। ছেলে গিয়েছে, বলছে বাবা আল্লাহর সাথে দেখা করব, কি ড্রেস পরলে ভালো হয়? ছেলে আলেম, ব্যারিস্টার। ছেলে বলছে বাবা আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন, আপনি সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর সাদা পাজামা পরে যাবে। অনেক আলাপ করলেন, বললেন বাবা তোমার আম্মাকে নিও না, আমার জামাই ওনার ছেলে, এই জন্য খুব কাছ থেকে আমি দেখেছি, তোমার আম্মাকে নিও না, কষ্ট হয়ে যাবে, তুমি আমার জানাজাটা পড়ায়ও, আর এই জাতিকে পৌঁছে দিও আল্লাহর রাস্তা ছাড়া বাঁচার আর কোনো পথ নাই। আমরা সবাই কোরআনের রাস্তায় আসবো তো? আসবো তো? একটু আরেকবার একটু হাত তুলে দেখা দেন আল্লাহর ওলিরা। আল্লাহ আপনার এই প্রিয় মানুষগুলোকে আপনি কবুল করেন। গত 17 বছর এরা বড় নির্যাতন সহ্য করেছে। গত 17 বছর এই সাতক্ষীরার উপরে, ঝিনাইদহের উপরে সবচেয়ে বেশি বিপদ দিয়েছে। আল্লাহ সবার জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন। হাতগুলো নামায়। তিনাকে যখন নিয়ে যাচ্ছে ফাঁসি দিবে, তিনার মুখে জিকির লা ইলাহা। বলছে হাত ছেড়ে দাও। বলছে স্যার এটা আমাদের নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, ওটা আমার ফাঁসির সেল নয়, ওটা হলো জান্নাতের মালা। গলাটা লাগালে আস্তে করে ছোটের ব্লাড ছেড়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের সবকে আল্লাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানি? শিক্ষা ব্যবস্থা দিয়ে রব প্রথম কথা শুরু করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আজকে শপথ নিব আমাদের প্রত্যেকটা ছেলেকে হাফেজ বানাবো। কি বানাবো? আমাদের দেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে। গত 20 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? হেফজতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আর্কিটেকচারিং এ ফার্স্ট হচ্ছে কোন দেশ? আমাদের স্কুলের ছেলেরা যদি কোরআন মুখস্থ শুরু করে মাদ্রাসার ছেলের চেয়ে বেশি হবে না কম? বেশি হয়ে যাবে। এদের ব্রেন বেশি। এখন বেশি বেশি তাফসীর করবেন। দেখেন এখানে আজকে এই মাহফিলটা যারা শুরু করেছে, যারা আঞ্জাম দিচ্ছে, এই যে নাজিমের মতো ছেলেরা, তারপরে আশরাফের মতো ছেলেরা, এই ছেলেগুলো, জায়েদের মতো ছেলেরা, এই ছেলেগুলো সব যুবক। এই যুবকরা যদি এখানে না থাকতো, থাকতো কোথায়? ঘরে। ঘরে থাকলে কি করতো? ছোলা পান। ঘরে থাকলে কি করে? এই জানি জানি মার মার না। আমি জানতাম না আগে। আমার বাসা 12 তলায়। আমি এক রুমে, আমার বেগম গেছে সাংগঠনিক কাজে বাহিরে, থানা নাজমা। তো হঠাৎ করে আমার রুমের ভিতরে দেখি ডাক উঠছে, মার মার মার। আমি বললাম কি রে, 12 তলায় মারামারি লাগলো কোথা থেকে? আমি দৌড়া বাইরেছি, দেখি যে ছোটটা ঘরে গেছি। পরে খেতার ভিতরে ওটা ধুয়ে দিয়া, ভালো মানুষ। কইলাম কিরে মারামারি করে কে? কই কে রে? বাংলাদেশের লোক যে কত ব্রেনি। ঢাকা থেকে আসছে সাতক্ষীরাতে স্কুল ভিজিটে, দেখে